আয়াত ৯৫ لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما অনুবাদ মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে ও যারা আল্লাহর পথে স্বীয় ধনপ্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয় যারা স্বীয় ধনপ্রাণ দ্বারা জিহাদ করে আল্লাহ তাদেরকে যারা ঘরে বসে থাকে তাদের উপর মর্যাদা দিয়েছেন তাদের প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন যারা ঘরে বসে থাকে তাদের উপর যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু বলেন যখন নাজিল হল মুমিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে ও যারা আল্লাহর পথে স্বীয় ধনপ্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয় তখন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে বললেন হে আল্লাহর রাসূল আমি তো অন্ধ তখন নাজিল হল যারা অক্ষম নয় এই অংশটুকু বুখারীতে 2831 4593 মুসলিমে 1898 নং হাদিসে বর্ণিত আছে ২ নং ফুটনোটের বিবরণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আবু সাঈদ যে আল্লাহকে রব হিসেবে মেনে সন্তুষ্ট ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট তার জন্য জান্নাত অবধারিত আবু সাঈদ এটা শুনে আশ্চর্য হয়ে বললেন হে আল্লাহর রাসূল আমাকে আবার বলুন রাসূল তাই করলেন তারপর বললেন আরও কিছু কাজ রয়েছে যার দ্বারা জান্নাতে বান্দার মর্যাদা উন্নত করা হয় ২ স্তরের মাঝখানের দূরত্ব আসমান ও জমিনের মাঝখানের দূরত্বের মতো তিনি বললেন সেটা কি হে আল্লাহর রাসূল রাসূল বললেন আল্লাহর রাস্তায় জিহাদ মুসলিম 1884 নং হাদিস অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের ১০০ স্তর রয়েছে ২ স্তরের মাঝখানের দূরত্ব ১০০ বছরের তিরমিজি 2529 নং হাদিস